সম্মানিত সাবেক সকল কাউন্সিলর, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জননেতা অধ্যক্ষ শামসুজ্জামান হেলা দিবে। জননেতা অধ্যক্ষ শামসুজ্জামান হেলা দিবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ফারুকতলা সাংগঠনিক বোর্ড কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় ভাই গাজী জিন্নাওয়ার ও আহত অবস্থা হাত একটা খুবই ভয়ঙ্কর অবস্থা, ওকে আওয়ামী সন্ত্রাসীরা আক্রমণ করে ওর হাত ভেঙে দিয়েছে। ওর হাতটা এখন পর্যন্ত অনেক কষ্টের মধ্যে জীবন অতিবাহিত করে। উপস্থিত আছেন মসজিদখানা জামাতের সংগ্রামী আমির, চট্টগ্রাম মহানগরী জামাতের শুরা অন্যতম সদস্য মাওলানা মাহবুবুল হাসান। উপস্থিত আছেন সদরবহর প্রশাসনিক বলের সম্মানিত নবনির্বাচিত আমির, সাবেক ছাত্র নেতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরও সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন ছাত্রলীগে, চট্টগ্রাম মহানগরী উত্তরের সভাপতি ছিলেন, কেন্দ্রীয় নেতা ছিলেন, এবং প্রশাসনিক বোর্ডের সম্মানিত সেক্রেটারি সাবেক ছাত্র ভাই। উপস্থিত আছেন আমাদের প্রবীণ নেতা ইঞ্জিনিয়ার আবুল কালাম ভাই, জাহাঙ্গীর ভাই, খালেদ সিং, কবির ভাই, কামাল ভাই এবং আমাদের তহিদ ভাই সহ সম্মানিত দায়িত্বশীল এবং আমাদের গরিব ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার খুব ভালো লাগছে, এই মসজিদে আমার মনে হয় সাংগঠনিক ব্যানারে এটা বড় প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ, আমরা আশা করতেছি আপনারা সবাই এখানে যারা উপস্থিত হয়েছেন কর্মী এখনো না হলেও কর্মী হয়ে যাবেন ইনশাআল্লাহ। যে আমি সহযোগী সদস্য ফোরাম বকাজাদা জানাইছি, এখানে অনেক মানুষ সহযোগী ফোরাম পূরণ করেন নেই, এখানে অনেক মানুষ আছেন আমি জানি, আমি সবাইকে চিনি আলহামদুলিল্লাহ। আপনারা যেমন আমাকে চিনেন, আমি অনেককে চিনি। আশা করি আপনারা সহযোগী সদস্য পূরণ করেন নাই, এটা পূরণ করবেন। আমি পুরো প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত থাকাটা আমার জন্য খুব জরুরি, যেহেতু এটা আমার বাড়িঘর এখানে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে সংগঠন ভালো পরিবেশ হওয়ার কারণে বিজয় দিবস সকাল থেকে আমরা অনেকগুলো প্রোগ্রামে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। প্রায় 17 বছরের বন্ধত্বের অবস্থা, যেখানে মানুষ মুক্তভাবে কথা বলতে পারেন, মানুষের সাথে মানুষ মত বিনিময় করতে পারেন, মানুষ একটা শ্বাসরুদ্ধকর পরিবেশের মধ্যে জীবনযাপন করে। আমাদের ওই যে রেনেসাঁ স্কুলের জমিদার এখানে আমাদের জাফর চাচা, এই যে এদিকে বাড়ি ছিলেন তো রেনেসাঁ স্কুলে, ওনার ছেলে শান্ত শিষ্ট, কোনো কিছু তো নেই, তাকে একটা সন্ত্রাসের মামলা জড়াই দিয়েছে। এরকম নিরীহ মানুষদেরকে মামলা দিয়ে হয়ে বিগত 15 বছর একটা ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। মামলা দিয়ে শেষ করে নাই, তারা আমাদের সবচেয়ে প্রাণপ্রিয় বুজুর্গ দায়িত্বশীলগুলোকে তারা বিচারিক অন্যায়ের মাধ্যমে হত্যা করেছে। আমাদের আমির জামাত প্রফেসর গোলাম আজম সাহেব থেকে শুরু করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি পর্যন্ত আমাদের 13 জন দায়িত্বশীল, গুরুত্বপূর্ণ দায়িত্বশীল, বাংলাদেশের রত্ন, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব, তাদেরকে তারা নির্মমভাবে বিচারে হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের থেকে দেশের রত্নগুলোকে সরিয়ে দিয়েছে। এই যে অন্যায় বিচার তারা করেছে, আলহামদুলিল্লাহ আজকে রাস্তাঘাটে তাদেরকে কোথাও দেখা যাচ্ছে। আমি খুব অবাক হয়েছি, আমি অনেক দূর একদম ঢাকা ট্রাম রোড থেকে এই পর্যন্ত সকাল থেকে ঘুরে ফিরে করতেছি, কোথাও একটা মাইকের ছোট সাউন্ড পর্যন্ত পাই না। তোমরা আমাদেরকে 17 বছর রোড থেকে বের হতে দাও নাই, কিন্তু আমরা ঠিকই বিজয় দিবস পালন করেছি। আমরা কোনোভাবে করেছি, তোমরা আমাদেরকে রাস্তায় নামতে দাও নাই, ঠিকই আমরা রাস্তায় নেমেছি। ফজরে নেমেছি, একবার ফজরের নামাজের পরে নেমেছি, 7টায় নেমেছি,
8টা নেমেছি, রাতের 10টা নেমেছি, কিন্তু তোমরা আমাদেরকে বন্ধ করতে পারো না। আমি যে কথাটা সবসময় বলি, এই মিছিল বন্ধ হওয়ার জন্য আসে নাই। এই মিছিল অনন্তকাল পর্যন্ত আমি হেলালি, আমরা এখানে যারা আছি আমরা একসময় থাকবো না, কিন্তু এই মিছিল, এই ব্যানার থাকবে ইনশাআল্লাহ।